চলুন বন্ধুরা, আজকে দেখাচ্ছি টেস্টি চিকেন চাপ বাড়িতে কি করে আপনারা করবেন। তার জন্য প্রথমে নিয়েছি আমি চিকেন। এখানে মোটামুটি 600 গ্রাম চিকেন আছে। তার মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ কাজু বাদাম আর মগজ হালকা কাঠখোলায় নেড়ে নিয়ে পেস্ট দিয়েছি। আর দিয়েছি টক দই, এটা 2 চামচ মতো। আদা রসুনের পেস্ট দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আর কি লাগবে? আর লাগবে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ি, যেটা কিন্তু কাশ্মীরি লঙ্কাটা, ঝাল নেই সেই লঙ্কাটা দেবেন কালারের জন্য। এবার হ্যাঁ ব্যাস, এতটাই থাক, দিয়ে দাও। এবার এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। আচ্ছা, আর দেবো একটুখানি ঘি। এই যে 1 চামচের মতো ঘি দিয়েছি, কারণ যদিও এটা আপনার সাদা তেলে রান্না হবে তো, তাই ঘিটা খুব বেশি দিইনি। এবার আপনারা টেস্ট অনুযায়ী চাইলে আর একটু দিতে পারেন। আচ্ছা, এরপরে দেবো এর মধ্যে একটু বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা আমি বাড়িতে তৈরি করিনি, এটা একদম কেনাই বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে দিতে পারেন। এর মধ্যে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন। এই যে লাগবে মোটামুটি 1 চামচের মতো ছোলার ছাতু। দাও, ব্যাস। আচ্ছা, মিঠা আতর দেবো আমি একটু, যেটা বিরিয়ানিতে খুব দরকার। বিরিয়ানি বলছি, চিকেন চাপে খুব দরকার। আর একটু দেবো গোলাপ জল। ব্যাস, এবার এইগুলো দেবো। আর একটু সাদা তেল। এবার এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আপনাদের বাকিটা দেখাচ্ছি কি করতে হবে। এই দেখুন, এবার এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন, আবার 2-3 ঘন্টাও রাখতে পারেন। যাদের সময় খুব কম তারা মোটামুটি এটা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখুন, ওভারনাইট না করলেও চলবে। এই যে আমি 2-3 ঘন্টাই ম্যারিনেট করে রেখেছি। এবার আমি আসলে রান্নায় চলে যাই। এই যে এবার একটু কড়াইয়ের মধ্যে সাদা তেলকে গরম করে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু মুখে লাগলে বড্ড বাজে লাগে, সেই জন্য গোটা গরম মশলা দিইনি, গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার পেঁয়াজের ভাজা ভাজা অবধি ওয়েট করতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজার মতো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিচ্ছি। এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা, প্রথমে চিকেনটা দেবো, কোনো গ্রেভিটা দেবো না, যাতে চিকেনটা একটুখানি লালচে লালচে করে ভাজা ভাজা করতে হবে, এপিট ওপিট একটু লালচে করে করতে হবে। দিয়ে খানিকক্ষণ চিকেনটা দিয়ে কষানোর পরে আমি এই পুরো বাকি ম্যারিনেট করা মশলাটা আমি দেবো। এই দেখুন বন্ধুরা, চিকেনটা ঠিক এরকম করে ভাজতে হবে। এই যে একটা পিঠে হালকা কালো কালো মতো হয়েছে, হালকা পোড়ানো ঠিক নয়, একটু ডিপ ভাজা যেটাকে বলে, সেরকম একটু বেশি গ্যাসটা জোর দিয়ে একটু হালকা ভাজতে হবে। দিয়ে তারপরে এটা মোটামুটি সব চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আপনারা ম্যারিনেটের মশলাটা দিয়ে দেবেন। এই দেখুন, এবার এই পুরো ম্যারিনেটের মশলাটা দিয়ে দিলাম। এরপর এটাকে অনেকক্ষণ ধরে গা মাখা মাখা করতে হবে, কিন্তু এটার মধ্যে জল দেবেন না। যদি দেখুন খুব শুকনো মতো হয় তাহলে অল্প জল দেবেন, তাও একটু জলটাকে কুসুম গরম করে নিয়ে, ঠান্ডা জল একদম দেবে না, তাহলে টেস্টটা অনেকটা নষ্ট করে দেবে। এরপর এই মশলাটা দিয়ে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই মাংস সেদ্ধ জলটাতেই, মাংস থেকে যে জলটা বেরোবে সেইটাতেই মাংসটা মোটামুটি সেদ্ধ হবে। তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন চাপ রেডি। এরপর এটা আপনার রুমালি রুটি হোক, পরোটা হোক, কিছুর সাথে বা এমনি হাতে তৈরি রুটি হোক, ট্রাই করবেন। অবশ্যই তৈরি করুন এটা একবার, দিয়ে ট্রাই করে দেখুন, রুটির সাথে বা কিছুর সাথে খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।